ইরান ও ইসরায়েলের সংঘাত, এবার জর্ডানের ভিন্ন সুর। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি মঙ্গলবার ১৬ এপ্রিল বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে থাকেন। বিশ্বের উচিত নেতানিয়াহুকে থামানো, বর্তমান উত্তেজনা বাড়ানোর পেছনে তিনিই দায়ী। ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ইসরায়েলে পৌঁছার আগেই ভূপাতিত করে মুসলিম বিশ্বে বেশ সমালোচিত জর্ডান। ইরানের হামলার এক সপ্তাহ না পেরোতেই নেতানিয়াহুর কড়া সমালোচনা করে এই অভিযোগ তোলা হয়। জর্ডানের নেতা আরও বলেন, সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় কর্মকর্তা নিহতের প্রতিশোধ নিয়েছে দেশটি। ইরান বলছে তারা আর কোনো সংঘাতে যেতে চায় না, নতুন করে উত্তেজনাও বাড়াতে চায় না। কিন্তু নেতানিয়াহু এটিকে টেনে নিয়ে যাচ্ছেন, কারণ তিনি গাজা যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে চাইছেন। এই কাজে ইরান ইস্যু ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে তেহরানের ওই হামলা প্রতিরোধে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাদের সঙ্গে যুদ্ধ ময়দানে প্রকাশ্যে যুদ্ধ হয়েছিল মুসলিম দেশ জর্ডানও। তারা কয়েক ডজন ইরানি ড্রোনগুলো ভূপাতিত করেছিল। এদিকে ইসরায়েলকে ওই সহযোগিতার পর জর্ডানের সাধারণ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা তাদের সরকারকে বেঈমান উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জর্ডানিরা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করা তাদের সরকার বেঈমানি করেছে। ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। যারা কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন, তারা খুবই মর্মাহত হয়েছেন। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।